বিসমিল্লাহির রহমানির রহিম। খন্দকারটি সংযম ও শুদ্ধতায় মাহে রমজান। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমি প্রথমে সর্বশক্তিমান আল্লাহর কাছে শুকরিয়া জানাচ্ছি, যিনি আমাদের সৃষ্টি করেছেন, রিজিক দাতা, শেষ বিচারী দিনের মালিক, এবং আমাদের রমজান উপহার দিয়েছেন, যে রমজান পবিত্র কোরআন নাজিল হয়েছে। আমরা চাই যে এই রমজানের মাধ্যমে যে পবিত্র কোরআনে যে নির্দেশিকা আছে, সেইভাবে যদি আমরা চলতে পারি, আমরা শুধরাতে পারি, তবেই কিন্তু রমজানের যে তাৎপর্য, এই তাৎপর্যটা আমরা ধরে রাখতে পারবো। এই নিয়ে আলোচনা করবো। আলোচনা করার জন্য দুইজন ব্যক্তিত্ব আমাদের এখানে আছেন। আমি প্রথমে তাদেরকে আপনাদের সামনে পরিচয় করাই দিচ্ছি। আমার ডান দিকে যিনি আছেন, যারা মুফতি ইমরানুল বারী সিরাজি, খতিব পিরিয়ামিনি মার্কেট জামে মসজিদ। ভালো আছেন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আপনার এলাকায় আমরা ব্যবসা বাণিজ্য করি, তা আপনাকে দেখেছি, ভালো লাগলো আর কি। আপনার উপস্থাপনায় আমরা বসতে পেরেছি, আমার কাছে অনেক ভালো লেগেছে। থ্যাংক ইউ ভেরি মাচ আপনাকে। এরপরে আমার বাম দিকে যিনি আছেন, মাওলানা হাকিম আজহারুল ইসলাম নোমানী, চেয়ারম্যান আল হিকমা ফুড প্রোডাক্ট। নোমানী ভাই ভালো আছেন? জি স্যার, ভালো। জি, ভালো আছেন স্যার। আমার কাছে ভালো লাগছে যে আমরা রমজান নিয়ে কথা বলবো, আত্মশুদ্ধির কথা বলবো, সংযমের কথা বলবো। তার মধ্যে আপনি একজন ভালো ব্যবসায়ী এবং ফুড সেক্টরের সাথে জড়িত আছেন। জি। খাদ্য এমন একটা জিনিস, যে জিনিসটা আমাদের দেহ মনকে চাঙ্গা করে, এবং ইসলামের দৃষ্টিতে এটা খুব গুরুত্ব সহকারে আসছে যে খাদ্যটা সঠিকভাবে আমরা আমাদের জনগণের কাছে সঠিকভাবে পৌঁছানো, আমরা যারা খাদ্য ব্যবসার সাথে জড়িত, আমাদের বিরাট দায়িত্ব, তাই তো? এই নিয়ে আলোচনা করব। আলোচনা করার জন্য আমি প্রথমেই ইমরানুল বারী সিরাজির কাছে আসবো এই কারণে যে আমাদের রমজানে অনেক কয়েকটা কোটেশন আমি এখানে এনেছি, আমার কাছে খুব ভালো লেগেছে। তা হলো, আত্মশুদ্ধি ছাড়া রাজনীতিকদের পবিত্রতা অর্জন সম্ভব নয়, ক্ষমতা নয় মানুষের কল্যাণে রমজানের প্রকৃত শিক্ষা। জি। রমজান মনে করিয়ে দেয় জনগণের অধিকার রক্ষার শপথই প্রকৃত ইবাদত। জি। এই যে কথাগুলা এখানে আমরা জোগাড় করেছি, আমি তুলে ধরলাম আপনার কাছে। আপনার কাছে কি মনে হচ্ছে? আপনি যে বিষয়গুলো এনেছেন অত্যন্ত চমৎকার এবং গুরুত্বপূর্ণ বিষয়। আচ্ছা। যেমন আমাদের রাজনীতি বিষয়গুলো নিয়ে আসছেন। জি, কারণ একটা রাষ্ট্র পরিচালনা করতে গেলে রাজনীতি বিষয়টা অবশ্যই আসে। জি। কারণ দেশ যদি সুন্দরভাবে পরিচালনা করা দরকার হয়, তাহলে রাজনীতিবিদদের অবশ্যই সচেতন হতে হবে, সৎ হতে হবে। যদি রাজনীতিবিদরা দুর্নীতিগ্রস্ত হয়ে যান, অসৎ হন, তাহলে দেশের নাগরিক যারা আছে, সাধারণ মানুষ যারা আছেন, তারা কোনো অবস্থায় সুখী হতে পারবে না। জি, এই জন্য রাজনীতিবিদদের পরিশুদ্ধ আত্মশুদ্ধি অর্জন করতে হবে। আর মাহে রমজান বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের সূরায়ে বাকারার 183 নম্বর আয়াতে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম। আল্লাহ ঈমানদারদেরকে বলেছেন যে তোমাদের উপর রোজাকে আমি ফরজ করে দিয়েছি। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্ববর্তী উম্মতের উপর যেভাবে ফরজ করে দিয়েছি সেভাবেই। কেন? এই মূল বিষয়টা হচ্ছে লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা তাকওয়াবান হতে পারো, খোদাভীরু হতে পারো, তাকওয়া অর্জন করতে পারো। অর্থাৎ আল্লাহর ভয় যেন তোমাদের অন্তরে চলে আসে। আল্লাহর ভয় আসলে কি হবে? অর্থাৎ আল্লাহর হুকুম মতে, আল্লাহর বিধান মতে যেন চলতে পারো। আল্লাহ অনেক জিনিস আমাদেরকে করতে বলেছেন, আবার অনেক জিনিস বর্জন করতে বলেছেন। আল্লাহর নির্দেশিত পথে চলা, করণীয় কাজগুলো করা, বর্জনীয় কাজগুলো পরিহার করা। এবং বর্জনীয় কাজ খুব কম, সেরকম বেশি না। জি জি জি, তাই তো? জি। এই জন্য আপনি যেটা বললেন, রমজানুল মুবারকের মূল স্পিডই হচ্ছে পরিশুদ্ধ জীবন গঠন করা। এই জন্য আমরা এককভাবে যখন পরিশুদ্ধ হব, তাহলে দেখা যাবে একটা সমাজও পরিশুদ্ধ হয়ে যাচ্ছে। এক্স্যাক্টলি। এই জন্য এই রাজনীতিবিদ এবং তারপর রাষ্ট্র পরিবর্তন, হ্যাঁ, রাষ্ট্রকে আমরা সংস্কার বলছি, কিন্তু সংস্কারের জন্য প্রয়োজন হচ্ছে ব্যক্তি সংস্কার হওয়া। জি। আমি যদি আমার আত্মাকে পরিশুদ্ধ না করতে পারি, আমি যদি মানুষের কল্যাণকামী বিষয় কোনটা এটা যদি আমি না জানি বা না বুঝি, আমি এটা যদি প্রয়োগ না করি, তাহলে সমাজে কোনো দিনও পরিবর্তন আসবে না। সমাজ পরিবর্তনের জন্য সর্বপ্রথম প্রয়োজন ব্যক্তির পরিবর্তন করা, নিজেকে পরিবর্তন, নিজেকে আত্মশুদ্ধি করা, তাকওয়া অর্জন করা। ধন্যবাদ আপনার কাছে। আমরা আসবো নোমানী সাহেবের কাছে আসবো এই কারণে যে আমরা যারা রমজান মাসে খাদ্য ব্যবসার সাথে জড়িত আছি, এখানে কিন্তু প্রকৃতপক্ষে সবার আঙ্গুল কিন্তু আমাদের দিকে। আমরা যারা তেজারত করি, দেখা যায় যে রমজান মাসে আমরা সব কিছুর দামটাই সাধারণত বাড়িয়ে দেওয়া হয়, অনেকে মনে করে।
বহির্বিশ্বে দেখা যায় যে আরো কমিয়ে দেওয়া হয়। তবে এইবার কিন্তু কিছু কিছু জিনিসের দাম ঠিকই আছে, আবার তেল সহ কয়েকটা জিনিস, বেশি না, কয়েকটা জিনিস একটু বেশি আছে। তো আমাদের এই তেলটাই যে বিক্রির আগে যেরকম কারসাজি রমজানের মধ্যে হয়েছে, আমরা এটা দেখতে পেরেছি। আর অন্যান্য ক্ষেত্রেও দেখা যায় যে বিশেষ করে সবজি থেকে আরম্ভ করে যেটা ধরেন আপনার লেবু, শসা, কাঁচামরিচ, বেগুন, এই সমস্ত জিনিস কিন্তু কেন যেন যেহেতু একটু চাহিদা বেশি এই জন্য বাড়ানো, আ কেন যেন এটা খুব মানে বাড়াতে হবেই এরকম একটা ভাব। তো এটাকে আরো কমানো যায় কিভাবে? এবং আমরা যদি নিচের থেকে আরম্ভ করে উপরের লেভেল পর্যন্ত আমরা মনে করি যে রোজা আসছে, আমাদের সংযম হতে হবে, আমাদের সঠিক পথে চলতে হবে, এবং আমার এই খাবারটা একজন ইফতারি খাবে, সেহরিতে খাবে, সে যেন তার ভিতর যেন আত্মশুদ্ধি হয়, না আমি পবিত্র রমজানে আমি এই খাবারটা সঠিক মূল্যে পেলাম, ভালো জিনিস পেলাম। এই ধরনের একটা আমাদের মধ্যে তো হওয়া উচিত আমি মনে করি। জি, আপনার দৃষ্টিতে কি সেটা কিরকম? ধন্যবাদ আপনার সুচিন্তিত প্রশ্ন এবং আপনার বিশ্লেষণধর্মী জিজ্ঞাসার জন্য। খন্দকারটি নিবেদিত সংযম ও শুদ্ধতায় রমাদান অনুষ্ঠানে আপনার সঙ্গে বসতে পেরে অত্যন্ত আনন্দ এবং মুগ্ধতা অনুভব করছি এবং আশা করছি সারা পৃথিবীতে মুগ্ধতা ছড়িয়ে যাক। আমিও জানি যে আপনি একজন বিশিষ্ট স্বনামধন্য ব্যবসায়ী, এজন্য এই ধরনের প্রশ্ন আপনার থেকে এসেছে। আমরা জানি শুধু যে রামাদানুল মুবারাকে ইফতার এবং সেহরি করালেই সওয়াব হয়। কিন্তু আমরা জানলেও অনেক সময় এটাকে আমরা এড়িয়ে চলার চেষ্টা করি। যেমনিভাবে একজনকে ইফতার করালে সওয়াব হবে, সাহারি করালে সওয়াব হবে, এমনিভাবে সাহারি এবং ইফতারের সাথে সম্পৃক্ত খাবারগুলো, সেগুলোও যদি আমরা ন্যায্য মূল্যে মানুষকে সরবরাহ করি বাহ! কত সুন্দর এবং কথা। ন্যায্য মূল্য সরবরাহ কি এবং এর চাইতেও যদি আমরা কম মূল্যে সরবরাহ করি, যে আমি এখানে ঘাটতি দিলাম, আমি এখানে কম মুনাফায় দিলাম, অথবা আল্লাহকে সন্তুষ্টির আল্লাহকে জন্য। সন্তুষ্ট করার জন্য হ্যাঁ, এবং আল্লাহ পাকের কাছ থেকে আমি সওয়াবের প্রত্যাশায়, জি, তো এর দ্বারাও আল্লাহ তাআলা অনেক সওয়াব দেবে। জি। যেমন আমরা এই হাদিসটুকু আমরা জানি যে রমাদানুল মুবারাকে আমরা যে ইবাদত করি রাতের বেলা, বিশেষ করে মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মান তাকাদ্দামা মিন যামবি, মান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। রমাদানুল মুবারকে যে ব্যক্তি সিয়াম এবং রোজা রাখলো, আল্লাহ তাআলা, আল্লাহ পাকের সোয়াবের আশায় এবং আল্লাহর কাছ থেকে প্রতিদান পাওয়ার আশায় যে ব্যক্তি রোজা রাখলো, তাকে আল্লাহ তাআলা পুরস্কার দান করবেন এবং রাতের বেলা ইবাদতের দ্বারা পুরস্কার দান করবেন। এর পাশাপাশি কিন্তু আমাদের অন্যান্য আমালগুলো যে রয়ে গেছে, আমাদের লেনদেন, আমাদের কেনাকাটা, বেচাকেনা, যেমন ন্যায্য মূল্যে বিক্রি করার দ্বারা, ন্যায্য মূল্য বিক্রি করার দ্বারা যে সওয়াব হবে তার, এবং এই ব্যক্তির উপরে আল্লাহ তাআলার পক্ষ থেকে পুরস্কার এবং আল্লাহর পক্ষ থেকে, রসুলের পক্ষ থেকে পুরস্কার, দোয়া, এগুলি আল্লাহ তাআলা তাকে দান করবেন। কিন্তু যে ব্যক্তি বাজারকে বেশি পাওয়ার জন্য জিনিসকে গুদামজাত করে রাখে, কৃত্রিম সংকট কৃত্রিম সৃষ্টি সংকট করা। তৈরি যারা করে রাখে, এদের তো ইবাদত বন্দেগী পর্যন্ত কবুল হবে না আল্লাহ তাআলার কাছে, হুম, এবং কিয়ামতের দিন তাদেরকে আগুনের পাহাড়ের উপরে বসিয়ে দেওয়া হবে আচ্ছা। এবং তার কোনো বন্দেগীও কবুল হবে না, কোনো ইবাদত কবুল হবে না। সুতরাং এই পরিশুদ্ধ হওয়ার এবং সংশোধন হওয়ার মাসে যদি আমরা এমন গুনাহের কাজে লিপ্ত থাকি, তো কি করে আমরা নিজেরা ব্যক্তিগতভাবে সংশোধন হতে পারি? জি, সেজন্য আমাদেরকে প্রত্যেকে ব্যক্তিকেন্দ্রিকভাবে আমাদেরকে প্রচেষ্টা করতে হবে যেন আমরা আমাদের নিজস্ব অবস্থান থেকে, আমরা যারা ব্যবসার সঙ্গে সম্পৃক্ত আছি, আমরা যেন আমাদের নিজস্ব অবস্থান থেকে প্রত্যেকটা দ্রব্যমূল্যের জিনিসকে আমরা হ্রাস করে গ্রাহকদের হাতে পৌঁছে দিতে পারি। আর আমরা যারা দাওয়ার কাজ করি, মানুষকে যারা দাওয়াতের কাজ করি বুঝাই, তারাও আমাদের ব্যবসায়ীদেরকে এই জিনিসটা যেন নসিহাতের মাধ্যমে বুঝিয়ে দেওয়া হয় যে ওনারা দ্রব্যমূল্যগুলোকে সহজভাবে ভোক্তাদের হাতে উঠায় দেয়। জি। ধন্যবাদ আপনার। তা আমি অল্প একটু আপনার কাছে জিজ্ঞেস করব। জি। তা হলো যে ক্ষমতা নয় মানুষের কল্যাণে রমজানের প্রকৃত শিক্ষা। ছোট্ট একটা কথা। মানে বর্তমান রাজনীতি প্রেক্ষাপটে এই কথাটা বলছি। আমি আপনাকে বলছি, বুখারী শরীফের হাদিস বা হাদিস শরীফে আসছে, খায়রুন নাস মাইয়ান ফাউন নাস, হ্যাঁ, হ্যাঁ। মানুষের মাঝে সেই শ্রেষ্ঠ যে মানুষের কল্যাণে কাজ করে। বাহ! জি, এই জি। জন্য কল্যাণকামী হতে হবে। কল্যাণকামী হতে হবে। কল্যাণকামী ছাড়া দুনিয়া এবং পরকালের কোনোদিন সফলতা আসবে না। ধন্যবাদ, ধন্যবাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা শুনছিলাম দুই ব্যক্তিত্বের কথা। খুব সুন্দর করে ওনারা যে কথাগুলো বললেন, তা হলো আমরা যদি সঠিকভাবে শুনি এবং জানি, তাহলে কিন্তু প্রকৃত রমজানের যে তাৎপর্য তা প্রকৃত অর্থে পালন করা হবে। আমরা একটু বিজ্ঞাপন বিরতি যাব। অল্প সময়ের মধ্যে ফিরে আসছি। আপনারা কোথাও যাবেন না।
সুপ্রিয় দর্শক শ্রোতা, তখন সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। আমরা এই যে পবিত্র রমজানে যেটা আমরা আলোচনা করি, খন্দকারটি সংযম ও শুদ্ধতা মাহে রমজান, প্রতিদিনই বিকেল 4টা থেকে 4:30 এবং সাহেরি 3টা থেকে 3:30। আমরা চাই যে রমজানের পুরোটা মাস জুড়ে আপনাদের সাথে থাকবো, কথা বলবো, শিখবো, জানবো, জানাতে চেষ্টা করব। আমি নিজে শুধরাবো, আমার পরিবারকে শুধরাবো, সমাজকে পরিবর্তন করার চেষ্টা করব এবং রাষ্ট্রকেও যেন একটা সঠিক পথে নিতে পারি। তখনই কিন্তু আমাদের আলোচনা সার্থক হবে। আমি বিজ্ঞাপন বিরতির পর আবারও মাওলানা হাকিম আজহারুল ইসলাম নোমানির কাছে আসবো এই কারণে যে আপনি তো ফুড লাইনে আছেন, ফুড সেক্টরে আছেন। তো এই পবিত্র রমজানে আপনি যে সমস্ত প্রোডাক্ট, আমি জানি যে হাকিমি যেটা সাধারণত শরীরের জন্য উপকার হয়, অবশ্যই আপনি এটা স্বাস্থ্যসম্মত আপনি মেনে এটা করছেন। এবং রমজানে কি এই ধরনের কোনো সুযোগ করে দিয়েছেন আপনার তরফ থেকে, যে এর আগে মূল্য বেশি ছিল, রমজানের জন্য আল্লাহকে খুশি করার স্বার্থে আপনার অনেক জিনিসের দামই মোটামুটি কমিয়ে দিয়েছেন? এরকম কি কোনো সুসংবাদ আমাদের কাছে দিতে পারবেন? জি স্যার, আলহামদুলিল্লাহ। আপনার প্রশ্নের জন্য আপনাকে ধন্যবাদ। আমাদের যে প্রোডাক্ট ছিল, যেমন আমাদের একটা প্রোডাক্ট আছে হলো আল হিকমা লাবান, যেটা আমি হ্যাঁ লাবান, জি, এটা দুধ থেকে দই হয়, তারপরে দই থেকে আমরা এটাকে লাবান তৈরি করি এবং খুবই সমাদৃত এবং খুবই গ্রহণযোগ্য মানুষের কাছে। ইফতারিতে মাশাআল্লাহ অনেক ব্যবহার করছেন, খুবই খাচ্ছেন মানুষ এবং খুবই সুস্বাদু। আমি আপনাকে ইনশাল্লাহ গিফট পাঠাবো আল্লাহ চাইতো। তো এটা 35 টাকা যেটা ছিল 200 মিলি, আমি এটাকে 30 টাকা করে দিয়েছি। ভেরি গুড। জি। তারপরে আমাদের এটা শরবত মিক্সড আছে, যেখানে চিয়া সিড, ইসবগুল, কাতিলা, শাহিদানা, তুকমাদানা মিশ্রিত একটা শরবত মিক্সড, যেটা সেহরিতে ইফতারিতে আমরা শরবত হিসেবে পান করতে পারি। এটাও আমরা যেটা 140 টাকা ছিল, এটা আমরা 100 টাকা বাজারে দিচ্ছি। জি। তো এটা স্যার আমাদের পক্ষ থেকে আমরা এটা করছি। আর খাবারের জন্য যেটা আমি অনুরোধ করব সকলকে, যে আমরা তৈলাক্ত খাবার, ভাজা পোড়া এগুলি পরিহার করে শাকসবজি এবং ফল ফ্রুট আমরা আমাদের সাহারি এবং ইফতারের মধ্যে আমরা রাখি। পেঁপে রাখি, তরমুজ রাখি, বাঙ্গি রাখি, এই ধরুন দেশীয় ফল, কলা, কমলা এগুলো আমরা রাখি। খেজুর সাহারি এবং ইফতার দুবেলায় আমরা রাখতে পারি। জি। তারপরে শরীর ক্লান্ত হয়ে যাওয়ার পরে আমরা কয়েক চুমুক চা পান করতে পারি। চা স্বাস্থ্যের জন্য ভালো। পৃথিবীতে চার চেয়ে সস্তা উপকারী কোনো পানীয় নেই। আর স্বাস্থ্যসম্মত এবং হচ্ছে চায়ের চেয়ে উপকারী সস্তা পানীয় আর বিশ্বে নেই। জি জি। সেই জন্য আর আমি আমার খন্দকার টি সম্পর্কে আমি যতটুকু জানি, এবং আমি বহুবার খন্দকার টি পান করেছি। জি। সেই ইফতারের পরে 1 কাপ খন্দকার টি যদি হয়, সে তো তারাবির জন্য এটা বড় শক্তি সঞ্চার হয়। আচ্ছা, ধন্যবাদ, খুব ভালো লাগলো আপনার কাছে। আমি আসবো খতিব সাহেবের কাছে আসবো। সিম্পল একটা কথা, তাও দেখেন কতটা মাধুর্যপূর্ণ। তা হলো রমজানের সংযম রাজনীতিতে ন্যায় বিচারের আলো ছড়াতে পারে। অবশ্যই বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সংযম যদি না থাকে, নিজেকে যদি কন্ট্রোল করার মতো যদি যোগ্যতা না থাকে, এটা কিন্তু রমজান আমাদেরকে শিক্ষা দিয়েছে। যেমন পানাহার করা, খাবার গ্রহণ করা, এবং প্রাকৃতিকভাবে কিছু জিনিস আছে আল্লাহর সৃষ্টিগতভাবে। যেমন আমাদের একটা মানুষ পৃথিবীতে চলতে গেলে খাবার দাবারের প্রয়োজন আছে, সংসারেরও প্রয়োজন আছে, স্বামী স্ত্রীর প্রয়োজন আছে। কিন্তু রমজানুল মুবারকে এসে কিন্তু আমাদেরকে সে খাবার হারাম করে দিয়েছে, স্ত্রী সহবাসকে হারাম করে দিয়েছে দিনের বেলা। রমজানের রোজা অবস্থায় এগুলো করার কোনো সুযোগ নেই। এই রমজানের রোজা যে জিনিসগুলো আমাদের জন্য রমজানের বাহিরে বৈধ ছিল, হালাল ছিল, কিন্তু রমজানের রোজার কারণে এগুলো আমাদের জন্য হারাম হয়ে গেছে। আমরা আল্লাহর ভয়ে তাকওয়া অর্জন করার জন্য আমরা কিন্তু সুবে সাদেক থেকে নিয়ে সূর্য ডুবা পর্যন্ত, সূর্যাস্ত পর্যন্ত আমরা কিন্তু এগুলোর থেকে নিজেকে কন্ট্রোল করি, সংযম করি। এই জন্য রাষ্ট্র পরিচালনা করার জন্য অবশ্যই আমাদের একটা বলতে হবে, ধৈর্যের সাথে কাজ করতে হবে এবং সংযমের সাথে কাজ করতে হবে। আমি যে কোনো বিষয়ে যদি আমার স্বার্থটাকে দেখি, জাতির স্বার্থ না দেখি, তাহলে, এবং রাজনৈতিক কাজ করতে গেলে, সরকারি কাজ করতে গেলে, রাষ্ট্রে বড় জায়গায় গেলে বিভিন্ন ধরনের লোভ আসবে, বিভিন্ন ধরনের প্রপোজাল আসবে। তো ওই জায়গায় যদি আমি নিজেকে কন্ট্রোল না করতে পারি, সংযম না করতে পারি, তাহলে দেশের মধ্যে আমি সুন্দর একটা কল্যাণকামী রাষ্ট্র আমি উপহার দিতে পারবো না। এই কারণেই তো আত্মশুদ্ধি ছাড়া রাজনীতিকদের পবিত্রতা অর্জন সম্ভব নয়। আত্মশুদ্ধি ছাড়া
রাজনীতিকদের পবিত্রতা অর্জন সম্ভব নয়। হ্যাঁ, এই জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফে বলেছেন, মুসলিম শরীফের হাদিস, আরো বিভিন্ন কিতাবে আছে হাদিসের, যে আলা ইন্না ফিল জাসাদি লামুদগা, প্রত্যেকটি মানুষের অন্তরে একটি গোশতের টুকরা আছে। ইজা সালুহাত সালুহাল জাসাদু কুল্লু, যখন সেই গোশতের টুকরাটা ঠিক হয়ে যাবে সবকিছু ঠিক হয়ে যাবে। ওয়াইজা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু, যখন সেই গোশতের টুকরাটা নষ্ট হয়ে যাবে, বিকৃত হয়ে যাবে, মানে কলব, আলা ওহিয়াল কাল, আল্লাহ রাসূল সর্বশেষ বলছে এটা হচ্ছে কলব, আত্মা। আত্মা, এই আত্মা রিপু, এটাকে যদি পরিশুদ্ধ না করা যায়, এটার প্রভাব আমার দেহে পড়বে এবং সমাজের মধ্যে পড়বে। এই জন্য প্রতিটি মানুষকে আত্মশুদ্ধি গ্রহণ করতে হবে। আর আত্মশুদ্ধিটা কিভাবে আসবে? আল্লাহ পাক কুরআনুল কারীমের মধ্যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন, জি, যে তোমরা তাকওয়া গুণ অর্জন করো, ওয়া কুনু মা'আস সাদিকিন, যারা সত্যবাদী বান্দা আছেন, ভালো বান্দা আছেন, তাদের সান্নিধ্যে যাও। ধন্যবাদ আপনাকে। আমি আসবো আবার নোমানির কাছে। এই কারণে ক্ষমতা নয় মানুষের কল্যাণে রমজানের প্রকৃত শিক্ষা। ক্ষমতা, আমরা তো ক্ষমতা যাওয়ার জন্য অনেক কিছু করি এবং সমাজকে কি বলবো, যে সমাজকে খুব কলুষিত করি, সমাজকে দূষণ মুক্ত করার চাইতে দূষিত করি এই বা আপনার ক্ষমতার জন্য। এই ক্ষমতার লোভ মানুষকে অবশ্যই তো নিকৃষ্টতম পর্যায়ে নিয়ে যায়, কিন্তু সেটা কি শুধরাতে পারে, সেটি সুন্দর হতে পারে যদি তার আত্মশুদ্ধির একটা চিন্তা থাকে, এবং সেটা কিন্তু পবিত্র রমজান মাস দিয়ে শুরু করা যায়। মানুষকে সংশোধন করার আগে প্রত্যেক ব্যক্তি যখন নিজেকে সংশোধন করার প্রচেষ্টা এবং প্রয়াস সে রাখবে, তখন এটার প্রভাব জনগণের প্রতি পড়বে। আচ্ছা আচ্ছা। আমি যখন নিজে সংশোধিত হব, তখন আমাকে সংশোধিত হওয়াটা যখন মানুষের কাছে প্রদর্শিত হবে, যেমন মুমিনের আয়না, দর্পণ, জি, আমি যখন নিজেকে সংশোধন করে ভালোভাবে চলার জন্য চেষ্টা করব, নিজের মধ্যে আল্লাহ তাআলার বিধান, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নায় নিজেকে সাজাবো, তো জাতির সামনে এটা উপস্থাপন করলে, জাতিকে এই কথার যখন দাওয়াত দেব আমি, তখন এটা খুবই বেশি ফলপ্রসূ হবে। জাতি এটাকে খুব বেশি মানার জন্য, গ্রহণ করার জন্য আগ্রহী হবে, এবং এই কথাটা জাতি তার জীবনের সঙ্গে সাজানোর জন্য বেশি গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয় মনে করবে। সেই জন্য জাতিকে সংশোধন করা এবং ক্ষমতায়নের জন্য নিজের প্রতি সংশোধন এবং নিজের প্রতি আল্লাহর হুকুমকে বাস্তবায়ন করা, যেটা ক্ষমতার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ এবং বেশি শক্তিশালী। জি জি। মাওলানা হাকিম আজহারুল ইসলাম নোমানী, পুরো নামটা এই কারণে বললাম যে আপনার মাওলানা আছেন, তারপরেও আপনি চেষ্টা করছেন যে তেজারতের মাধ্যমে সমাজে টিকে থাকা, এবং প্রকৃতপক্ষে যে ইসলামিক যে ওয়ে আছে, ওয়ে থেকেও যে তেজারত করা যায়, সঠিকভাবে করা যায় এবং সাধারণ জনগণকে উপকার করা যায়। তো আপনার যে দীক্ষা এবং আপনি যেভাবে চেষ্টা করছেন, এটাকে আমি শ্রদ্ধা করি, এবং সবাই যদি আমরা চেষ্টা করি যে আমরা যে যাই করি না কেন, চাকরি করি, ব্যবসা করি, যে কোনো কাজ করি, ইভেন যে আইনের ব্যবসাও যারা করে, তারা তো ব্যবসা, এটাও যদি সঠিকভাবে শুদ্ধভাবে হয়, আল্লাহর নির্দেশিত পথে হয়, যেভাবে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখিয়ে গিয়েছেন, তাহলে কিন্তু আমরা সমাজকে সুন্দরভাবে করতে পারি। তো এর জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি যে আপনি আপনার ওয়েতে যেভাবে আপনার কাজ, দায়িত্ব পালন করে যাচ্ছেন, এবং অ্যাট দ্য সেম টাইম আপনি তেজারত করছেন। এটা একটা ভালো লক্ষণ, আপনাকে আমি সেলুট জানাই। ভাইয়ের কাছে আসবো, খতিব সাহেবের কাছে আসবো। তা হলো আমাদের যে এই পবিত্র রমজান, যে রমজান তো ধরেন 1 মাস পরে এটা শেষ হয়ে যাবে। শেষ হওয়ার পরে বাকি যে 11টি মাস, তখন আমরা কি শুধু, অনেকে আমি দেখেছি, হয়তো আমার বেলাও হয়, যে রমজানে অনেক কিছু আমরা কন্ট্রোল করি, নফসকে আমরা কন্ট্রোল করি, সঠিকভাবে চলতে চাই, বাট রমজানের পরে আস্তে আস্তে যেন সেই আগের মতো ফিরে আসি। তো এইটাকে কিভাবে প্রকৃত 11 মাস আমরা চালাতে পারি, এর জন্য আমাদের কি কি বেশি করা দরকার? আমাদেরকে রমজানের শিক্ষাটা হচ্ছে লাআল্লাকুম তাত্তাকুন, জি, মুত্তাকি হওয়া এবং তাকওয়ার গুণ অর্জন করা। এমনকি আল্লাহ রাব্বুল আলামিন রমজানুল মুবারকের দিনের বেলায়, মানে রোজা অবস্থায় যে বিষয়গুলো হারাম ছিল, জি, এগুলো আমরা কিন্তু পরিহার করতে হয়। আর যে জিনিসগুলো হারাম, মিথ্যা বলা, মানুষের সাথে ধোঁকাবাজি করা, প্রতারণা করা, এগুলো কিন্তু হারাম। মজুদদারি করা, কৃত্রিম খাদ্য সংকট করা, খাদ্য সংকট সৃষ্টি করা, জি, এগুলো কিন্তু হারাম। হারাম। তো আমি যদি বৈধ কাজ, যেটা
11 মাস হালাল ছিল, এটা রমজানুল মুবারকের রোজার কারণে এগুলো হারাম হয়ে যায়, তাহলে হারাম জিনিসগুলো রমজানুল মুবারকে তো আরো বেশি হারাম। জি। এই জন্য আমরা যে কৃত্রিম সংকট সৃষ্টি করে, আমরা যদি মাল মজুত করে, আমরা যদি মানুষেরকে যেভাবে পৌঁছায় দেওয়া সেভাবে যদি না পৌঁছায়া মজুতদারি করে, আমরা যদি ওই বেশি লাভের, একটা জিনিস আমি আবার বলছি, আপনি কিন্তু একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী মানুষ, আমি আপনাকে ভালোভাবে চিনি, যে আপনাদের মতো ধার্মিক মানুষ যারা প্রকৃতপক্ষে আল্লাহওয়ালা, এরকম ব্যক্তিরা যখন আল্লাহওয়ালা হন, ব্যবসায়ী ভাইয়েরা, তাহলে সাধারণ মানুষ সুবিধায় পায়। জি। এই যে আমি একটু কথা বলা সিরাজি যেটা, ভাই, আমাদের সময় খুব কম। জি, জি। সুপ্রিয় দর্শক শ্রোতা, অ্যাকচুয়ালি সিরাজি ভাইয়ের কথা খুব মনোযোগ দিয়ে শুনছিলাম, নোমানী ভাইয়ের কথাও আপনারা শুনছেন। আমার কাছে যেটা ভালো লাগলো যে আজকে এই দুজনের কথার পরিপ্রেক্ষিতে আমি যদি নিজেকে একটু তুলনা করি, যে আমি নিজে পরিবর্তন হব, আমার ফ্যামিলিকে আমি পরিবর্তন করব, আমার রাষ্ট্রকে আমি একটা সঠিক পথে নিয়ে যাব। আমার নিজের থেকে যদি শুরু করি এবং রমজান থেকে বাকি 11টি মাস যদি সেইভাবে আমরা চলতে পারি, আমি মনে করি তখনই কিন্তু আমাদের আলোচনা সার্থক হবে। এবং যে কথাটা বলছিলাম তা হলো খন্দকারটি সংযম ও শুদ্ধতায় মাহে রমজান। এই মাহে রমজানটা আমরা চাই যে আমাদের সামনের বছরও আমরা সুন্দরভাবে পালন করতে পারি, এবং আল্লাহ যেন সেই ধরনের সুযোগ আমাদের করে দেয়, এবং ভালো কাজে আমরা থাকব, মন্দ কাজে আমরা বাধা দিব। আসুন আমরা সবাই সম্মিলিতভাবে ভালো হওয়ার চেষ্টা করি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।